এটাকে কি বলে, লাউয়ের খিচুড়ি বলে। খেয়ে দেখবে, একদম কি বলবো, ফাটাফাটি যাকে বলে। এই যে লাউটাকে আমি ছুলে নিচ্ছি। এইভাবে পুরো লাউটাকে আমি কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, তাই বটি দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে লাউটাকে আমি এইভাবে কেটে নেব। এই যে দেখো ঝিরি ঝিরি করে আমি কেটে নিচ্ছি। খুব কচি লাউ, কচি লাউই ভালো, কেন কচি লাউয়ের জল থাকে না। তোমরা রান্না করলে কচি লাউটারই চেষ্টা করবে। যে বড় বড় দেখে নিচ্ছি, ওই জল শুকাতে রান্না করতে অনেক সময় নেয়। এই কচি লাউয়ের রান্না করতে এত সময়, জল উঠবে না, এক কথা বেশি জল তো উঠবেই, কিন্তু এতটা না। যেগুলো বড় বড় বয়স্ক একটু, সেই লাউয়ের জল বেশি উঠে। যে আমি এইভাবে পুরো লাউটাকে কেটে নেব। এই যে এইভাবে লাউয়ের তরকারি করার জন্য আমার মশলা রাখছে জিরে, রাঁধুনি আর আদা। ওইটা একসঙ্গে আমি পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়েছে, আমি অল্প মুগ ডাল দেব। মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব। এখন মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন মুগ ডালটাকে নামিয়ে নিয়েছি, যেরকম করে ভেজেছি। ডালটা গরম হলে আমি ডালটাকে দিয়েছি সিদ্ধ করার জন্য। আগে থেকে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এর মধ্যে আগে থেকে ভিজানো রাখা চালটা আমি এখানে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব ডালের সঙ্গে। এরকম এটাকে একটু খুব বেশি সিদ্ধ করব না, ডালটা একটু হালকা সিদ্ধ হয়েছে। তারপরে আমি চালটা দিয়ে দিয়েছি, ভেজানো ছিল চালটা ওইটা আমি দিয়ে দিয়েছি। দুটো এখন একসঙ্গে একটু সিদ্ধ হবে হালকা, খুব একটা বেশি আমি সিদ্ধ করব না। এখন এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম, পরে আবার দেব। এখন অল্প আমি দিয়েছি। এই যে ডালটা আমার এই শক্তই আছে। এখন আমি এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বেশি ডালটা নরম হয়নি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কেটে রাখা এই লাউটা। আমি এখানে পরিমাণ মতো অল্প নুন দেব। আগে অল্প দিয়েছি, এখন অল্প নুন দেব। কেন, লাউয়ের তরকারিতে বেশি নুন দেয় না, মিষ্টি মিষ্টি হবে। লাউয়ের তরকারি সাধারণত মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি বেশি একটা নুন দিইনি, অল্প নুনেই দিয়েছি। কেন আগে একবার দিয়েছি, এখন আবার একটু দিয়েছি, লাগলে নইলে পরে দেব। এখন অনেকটা আছে, তো এখন আমি ঢেকে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাকে খুলে দেখছি লাউয়ের থেকে জল বেরিয়েছে কিনা। না বেরোলে আমার একটু জল দিতে হবে। বেরোচ্ছে, তা সত্ত্বেও আমি অল্প একটু জল দিই। এখন এটাকে আবার আমি ঢেকে দেব। এখন এর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি। বেশি একটা হলুদ দেব না, লাউয়ের তরকারিতে বেশি হলুদ দিলে রঙটা ভালো হয় না। বেশি হলুদ দিলে গ্যাটা রঙ হবে। তো হলুদ, লাউয়ের তরকারি একটু সাধারণত সাদাই দেখতে ভালো লাগে, ওই জন্য আমি অল্প হলুদ দিয়েছি। এখন এটা ঢেকে দেব। এই যে আমার লাউয়ের তরকারিটা এরকম হয়েছে। আমি কিন্তু ফোড়ন দিইনি। এখন এটাকে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এই যে জিরা ফোড়ন। এই আমার এখন আমার এই মশলার এই যে ফোড়নটা আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ইয়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন ভাজা হবে। যখন একটা সুগন্ধ বেরোবে, মশলা একটা গন্ধ আছে, দারুণ লাগে। কিন্তু এইভাবে করবে, এখন খুব ভালো হয়। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। যে এখন আমি এর মধ্যে যে লাউটা রান্না করে রেখেছিলাম, এই লাউটা আমি দিয়ে দিলাম। দেখেই তো বুঝতে পারছো, দেখো এই যে চালে ডালে লাউ দিয়ে একটা খিচুড়ি হয়েছে।
তরকারি হোক খিচুড়ি হোক মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ঘি, ঘিটা অবশ্যই দেবে, ঘি দেবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমার লাউয়ের খিচুড়ি তৈরি হয়েছে। এই চালটা দিয়ে আমি এই লাউয়ের খিচুড়ি রান্না করেছি। সেই চালটা ছিল গোবিন্দভোগ চাল, আর ছিল মুগ ডাল আর লাউ, এই দিয়ে আমি লাউয়ের খিচুড়িটা রান্না করি।